আবহাওয়ার মধ্যেই আমরা বাড়ি বাড়ি যাওয়ার কিংবা পদযাত্রার মাধ্যমে মানুষের আশীর্বাদ কুড়োতে চাইছি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য মহাশয়। আমাদের বিশ্বাস, যা সার্বিক দেশের পরিস্থিতি অনুধাবন করে, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, বেকারত্বের জ্বালা, শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার, স্বাস্থ্য ব্যবস্থা একদম বিপর্যয় পরিস্থিতির মধ্যে, রোজগার নেই, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হু করে বেড়ে যাচ্ছে, মানে কালোবাজারিদের স্বর্গরাজ্য। তো মানুষ নিশ্চয়ই তাদের দৈনন্দিন যে অবস্থা, দুরবস্থার কথা ভাবনার মধ্যে মাথার মধ্যে রেখেই ওনারা ভোট প্রদান করবেন। আমরা মানুষের কাছে নিবেদন করব ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্যকে হাত চিহ্নে বোতাম টিপে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আমরা আবদার জানাচ্ছি। যে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, তো ওনাদের একটাই বার্তা যে উন্নয়নমূলক কাজ যেটা করে আসছেন, যে উন্নয়নকে সামনে রেখে ওরা প্রচার চালাচ্ছে, তো সেই বিষয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন? মানুষ উন্নয়ন তো সুন্দর একটা শব্দ, ধর্মনগর কতটুকু উন্নয়ন হয়েছে বিগত দিনগুলোতে মানুষ বিচার করবে, মানুষের অর্থনৈতিক বিকাশ কতটুকু ঘটেছে মানুষ সেটা বিচার করবে। টাকা মানুষ আগে রোজগার করতো, এখনো করে, জিনিসপত্র যেভাবে দিনকে দিন দাম বাড়ছে সেরকমভাবে রোজগারটা বেড়েছে কিনা মানুষ এটা বিবেচনা করবে। কতটা বেকারের চাকরি হলো ধর্মনগর বিধানসভা কেন্দ্রে, যুবকরা সেটা বিচার করবে। স্বাস্থ্য শিক্ষা যে দুরবস্থা, কৃষকদের যে একটা মায়া কান্না, তা কৃষকরা বিচার করবে, মানুষ বিচার করবে। তো এই জিনিসগুলো নিশ্চয়ই উন্নয়নের মধ্যেই পড়ে। তো উন্নয়ন তো আমাদের দেখতে হবে, মানুষের উন্নয়ন কতটুকু হলো। এখন যা চলছে তো শুধু কমিশন বাণিজ্যের দিকেই তো সকলের লক্ষ্য, মানুষের জন্য কাজ করবে কোথায়? এতদিন একটা টিম লুটে ফুটে গিয়েছে, নতুন আর একটা টিমের আবির্ভাব হবে, এই তো এরই তো কম্পিটিশন। এটাকে যদি উন্নয়নের ব্যাখ্যা হয়, আমরা সেই উন্নয়নে বিশ্বাস করি। উপনির্বাচন তো আমি একটা উপনির্বাচনে আমি জয়লাভ করেছি, এর মানে কি বিজেপি গত নির্বাচনে কি হেরে গেছে নাকি? নিশ্চয়ই না। হ্যাঁ, কর্মীদের মনোবল বাড়বে এটুকু বলতে পারি। বিধানসভা নির্বাচন আর উপনির্বাচন আর অন্যান্য নির্বাচন এক এক ইস্যুর উপর নির্বাচন হয়। তো এর মধ্যে আমার অনুরোধ থাকবে, যারা ভারতীয় জনতা পার্টি করেন, সমর্থন করেন, দলটা আজকে কিন্তু বিচ্যুতি ঘটেছে। সঠিক রাস্তা আনার জন্য পরিবর্তন, এই সরকার তো পড়বে না, কিন্তু এই দলটাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে গেলে একটা শিক্ষা দেওয়া দরকার, এবং সেই শিক্ষাটা দেওয়ার জন্য প্রত্যেকটি বিজেপি কর্মী সমর্থকদের কাছে আমাদের আবেদন থাকবে। মানে জয় নিয়ে আপনি কতটুকু নিশ্চিত? এই মানুষের উপর আমাদের অগাধ আস্থা, বিশ্বাস, মানুষই নির্ণয় করবে। আমরা জেতার জন্যই লড়াই করছি। অন্যান্য কিছু কিছু রাজনৈতিক দল শাসক গোষ্ঠীকে ভোটে জেতার জন্য তারা আপ্রাণ প্রয়াস নিচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বকে আগরতলায় যারা নেতৃত্ব দেন তাদেরকে ভুল বুঝিয়েছে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। মানুষ সবটা উপলব্ধি করছে, এবং মানুষ নিশ্চয়ই বিচার বিবেচনার মধ্যে এনে আমাদের অনুকূলে ভোট প্রদান করবে, তা বিশ্বাস আমাদের রয়েছে। স্যার, এই